নবীজি তিনবার বললেন না আমি পড়তে জানি না, মা আনা বিকারি। ফেরেশতা জিবরাইল তৃতীয়বার তাকে বুকের ভেতরে নিয়ে একটা চাপ দিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব লিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এবার একটা দুইটা না 5 আয়াত পর পর জিবরাইল ফেরেশতার সাথে তিনি পড়ে শেষ করে ফেললেন। প্রশ্ন আসলো, হে মুহাম্মদ, আমি 3 বার আপনাকে বলেছি ইকরা পড়েন, আপনি 3 বার বললেন আমি জানি না, আমি পারি না। আপনি এবার যে 5 আয়াত আমার সাথে পর পর পড়লেন কি করে? নবীজি ওই দিন বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার আপনি আমাকে পড়তে বলেন, কি পড়বো আমি? আপনি তো বলেননি যে কার নামে পড়া লাগবে, কি পড়া লাগবে। যখনই বলেছেন বিসমি রাব্বিকা, রবের নামে, আমি কিন্তু দেরি করি নাই। এখান থেকে কিয়ামত পর্যন্ত আমার যত অনুসারী উম্মত আসবে তাদের শিক্ষা দিলাম পড়তে হলে রবের নামে পড়া লাগবে। আমাদের দেশে 92% মুসলমান আমরা, রবের নামেই তো পড়া চলছে নাকি? যাই ছিল এই 15 বছরে জালেমরা থাকাকালীন দাদাদের ইঙ্গিত মতো অধিকাংশ বিষয়গুলো তারা তুলে দিয়েছিল। এমন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা। ক্লাস 5 এবং 8 আগে বৃত্তি পরীক্ষায় 100 মার্ক ছিল কোরআন হাদিস। এরা 15.5 বছরের ভেতরে ওইগুলো তুলে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা চাই ওগুলো আবার যেন ইনক্লুড করা হয় 5 এবং 8-এ, কারণ পড়াশোনার চাপ না থাকলে মানুষ পড়তে চায় না, সিলেবাসে না থাকলে মানুষ পড়তে চায়। আর একটা বিষয় এখান থেকে আমি শিক্ষা দিতে চাই জাতিকে। আমাদের মাথার উপরে যিনি এখন বসে আছেন, উনি যে আশা আমাদের দিয়েছিলেন 1 বছর 2 মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, সে আশাগুলো এখনো আমরা বাস্তবে কোনো রূপ দেখতে পাইনি। উনি যে আশা দিয়েছিলেন আমরা আশায় বুক বেঁধেছিলাম যে না, লোকটা পারবে, কিন্তু কোনো অজানা এক শক্তিতে উনি পারছে না। অথচ 2 জন নবীর নাম তার, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। তাই আপনি কার ইশারায় কি করছেন আমরা জানি না। গানের মাস্টার নিয়োগ দিলে, নাচের মাস্টার নিয়োগ দিয়েছেন শরীর চর্চার নামে। কেন একজন আলেমকে কোরআন শিক্ষার জন্য 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ দেওয়া যায় না? এ দাবি আপনারা করেন কিনা বলেন তো? কারা করেন দেখে? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এটা যেন জায়গা মতো পৌঁছিয়ে যায়। মিডিয়া যারা আছে এগুলো পৌঁছাবে। আমরা 92% মুসলমান এই দেশে। অন্যান্য ধর্মে যারা আছেন আমরা চাই তাদের ধর্মীয় গ্রন্থ তারা পড়ুক, তো মাস্ট বি আমাদের কোরআনে কারীম, আমাদের জীবন মরণ যেটা, এটা শিক্ষা করা লাগবে। আর শিক্ষার জন্য 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম লাগবে। গানের মাস্টার, নাচের মাস্টারের যদি বেতন হয়, আলেমের বেতন হবে না? বলেন। নবীজি এই শিক্ষা দিয়েছিলেন যে আমি পড়বো কার নামে? কি পড়ান আপনি? খালি ইকরা করেন, বলবেন তো বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি বললেন, আমি আর দেরি করি না। সুতরাং এখন থেকে আমাদের সিলেবাসে যদি এগুলো না থাকে, আমার মনে হয় কিছুদিনের ভেতরে এই দেশে প্রাইমারি বন্ধ হয়ে যাবে। এখন সচেতন যারা আমরা নাগরিক আছি, মা বাবা গার্জিয়ান, তারা এখন প্রাইমারিতে দিতে চায় না। কারণ আমার এই ছোট্ট সন্তান যদি ছোটবেলায় আল্লাহর কালাম ভেতরে না নেয়, বড় হয়ে ঠিক ও মত দিয়ে আমার সামনে কলি করবে। কি এগুলো করে না অনেক জায়গায়? দেখেন না, শিক্ষককে পিটায়, আমাকেও পিটাবে। এই জন্য বহু জায়গায় আমরা দেখছি এখন ক্যাডেট মাদ্রাসা বলেন, কিন্ডারগার্টেন বলেন, এরপরে নুরানি বলেন, এখানে আজ বাবা মা গার্জিয়ান যারা 2 বছর 3 বছর 5 বছর এখানে পড়ি, এরপরে 6-এ ভর্তি করে দেয়। যেন আহ্বান জানাবো, এদেশে স্কুলগুলো বন্ধ করতে না চাইলে আমাদের স্কুলে অন্তত 1 থেকে 5 পর্যন্ত কোরআনের ক্লাস 100 মার্কের বাধ্যতামূলক করা দরকার। আর এর জন্য একটা শিক্ষক লাগবে না? বলেন লাগবে না? নবীজি ফিরে আসলেন ওখান থেকে।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মুশরিকা, উনি এখনো ঈমান আনেননি। যদিও তিনি শিরিক করতেন না, তারপরও তো তিনি ঈমান আনেননি। নবীজি ওনাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। হযরতে খাদিজা ওই দিন তার স্বামীকে 5টা কথা শুনিয়েছিলেন। পৃথিবীতে আমরা যারা নেককার স্বামী বলে দাবি করি, স্ত্রীগুলো যদি আমাদের সম্পর্কে 5টা কথা বলতে পারে, আপনি আসলেই নেককার। কি বলেছিলেন হযরতে খাদিজা? নবীজিকে ডাক দিয়ে বললেন, কাল্লা, কখনো না, আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি দেখাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, একজন অমুসলিম, তিনি এখনো ঈমান আনেননি, এরপরেও কেন তিনি এই কথা বললেন যে কাল্লা আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অপমান করবে না। খাদিজা এতটুকু একটা বাক্যে আল্লাহর নাম বললেন 2 বার। আমরা অনেক মুসলমান আছি, সারাদিন কথা বললো আল্লাহর নাম একবারও বলি না। কথা বলছেন আমার? আপনাদের মুখে আল্লাহর নাম থাকা লাগবে। নবীজিকে যখনই বললেন বিসমি রব্বিকা, তখন নবী আর দেরি করেননি। এই জন্য কথাবার্তা, লেখাপড়া, চলাফেরায় সব সময় চলতে ফিরতে কার নাম বলা দরকার? খাদিজা বললেন, হে আমার স্বামী আবুল কাসেম, কাসেমের পিতা, আপনি ভয় পাবেন না, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারে না। কারণ হিসাবে তিনি যেগুলো বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? হাদিসের এই বাণী দ্বারা বোঝা যায় যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে রক্তের সম্পর্ক ঠিক রাখবে, তাদের অন্তর থেকে আমার আল্লাহ ভয় নামক জিনিস দূর করে দেবে। না, আমরা এটা পারি না। 100 জনের 98টা স্বামী আমরা এই হাদিসের অংশটুকু মানতে পারছি না। কারণ আমি হিসাব করে দেখেছি, কারণটা আমাদের স্ত্রী। আমি যে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবো, তাদের হক আদায় করব, এ বিষয়ে সবচাইতে বড় বাধা আমার বউ। কি আপনি দেখবেন, আমার মন চাই, আমার প্রাণও চাই যে আমি হক আদায় করি, রক্তের সম্পর্কগুলো অটুট করি, ঠিক রাখি, কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় অধিকাংশ পরিবারে স্ত্রী। এরকম স্ত্রী নেই দেশে? আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মন থেকে উত্তরণ হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে খাদিজা ওই সময় বলেছিলেন, হে মুহাম্মদ আবুল কাসেম, আপনি রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন, এই জন্য আপনার কোনো ভয় নেই। সুতরাং আমরাও যদি ভয় ভীতিহীন জীবন তৈরি করতে চাই, রক্তের সম্পর্ক যার সাথে যেটা আছে এটা আরো অটুট করা লাগবে। আমার কথা বুঝতেছেন আপনারা? যার সাথে যে রক্তের সম্পর্ক আছে, আপনার চাচার সাথে, আপনার ফুফুর সাথে, এরপর আপনার মা বাবার সাথে, আপনার বোনের সাথে, যাদের সাথে এই সম্পর্কগুলো বেশি আছে, এগুলো আরো মজবুত করা লাগবে। আর এ বিষয়ে আমরা সাহায্যকারী হিসাবে আমাদের স্ত্রীকে পেতে চাই, কারণ এদের ছাড়া সম্ভব না। এরা যত পিস্টান দেবে, এদের মন যত ছোট হবে, আপনি তত কঠিন অবস্থায় পড়বেন এই জায়গাতে। হাজারো পরিবারের স্বামী তার বোনের হক ঠিক মতো দিতে পারে না, আদায় করতে পারে না, ওনার মন চায় কিন্তু স্ত্রীর কারণে হয়ে ওঠে না। আমাদের স্ত্রীগুলোকে আল্লাহ খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আতাহমিলুল কাল্লা আতাকসিবুল মাহদুমা আতুইনু আলা নওয়াইবিল হক। হযরতে খাদিজা একটা একটা করে 5টা কথা এখানে বলেছিলেন। কোন স্বামী যদি আমরা এই কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সে নেককার স্বামী। কি স্বামী? নবীজি চিন্তা ভাবনায় নিয়ে সেই 42 জন মানুষকে মিলালেন যে পুরা আরব জাহানে এদের জন্য শান্তি আমি প্রতিষ্ঠা করতে পারি না, সুতরাং এদের কাছ থেকে এই ক্ষমতার ছড়ি হোক, খাবারের ছড়ি হোক, এগুলো নেওয়া লাগবে।
যে মানুষগুলো আমার পাশে আছে এই চরিত্রবান মানুষগুলোর মাথার উপরে দেওয়া লাগবে, উনি দিয়েছিলেন। দেওয়ার জন্য তিনি এই নবুয়ত পাওয়ার পর থেকে 13 বছর চেষ্টা করলেন, কিছুই হয়নি। 13 বছরের ভেতরে অত্যাচার, জুলুম, নির্যাতন এমন স্টিম রোলার চলেছিল। ইতিহাস থেকে বিভিন্ন সময় আপনারা শুনেছেন যে নবীজির মতো মানুষও 3 বছর জেলখানায় ছিল। কোন জায়গায়? আমাদের এরকম জেলখানা না, আমাদের জেলখানায় তো যোগাযোগ আছে। উনি যে শিয়াবে আবি তালিবে ছিলেন, কোন যোগাযোগ ছিল না, একেবারে নিরবিচ্ছিন্ন। আমি এই জালেম সরকারের সময় 3 বছর ওর একটা টাচ পেয়েছিলাম মাত্র। জেলা কারাগারগুলোর অবস্থা আমি ভালো জানি না, কারণ ওখানে বেশি দিন ছিলাম না। কিন্তু আমি যেখানে ছিলাম গাজীপুরের হাই সিকিউরিটি কাশিমপুরে, এখানে যাদেরকে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে আলেম ওলামাদেরকে, এদের সাথে এমন আচরণ করার জন্য উপর থেকে নির্দেশ দিত। ওরা যা নির্দেশ দিত তার চাইতে 10 ডবল বেশি করতো। ওরা বলেছিল এদেরকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবা, ওরা তাই করেছে। এত কাকতে মিনতি করতো, আলেমরা দেখতাম ঈদের সময় আসলে বলতো 5 মিনিট একটু কথা বলতে দে। জেলার আর সফার, দেবদুলাল আর সুব্রত বালা, দুইটাই তো আল্লাহর ওলি নাকি? এরা বলতো না, আপনাদের সাথে বাইরের যোগাযোগ বিচ্ছিন্ন, আপনারা বেঁচে আছেন না মরে গেছেন কেউ জানবে না, আপনারা থাকেন। অথচ মার্ডার মামলার আসামি, ফাঁসির আসামি, ওরা 7 দিনে 1 দিন 10 মিনিট করে সরকারের টেলিফোনে কথা বলে বাড়িতে। আর আমরা 76 জন আলেমকে দেখেছি এদের জঙ্গি নামে মামলা দিয়ে 3 বছর 5 বছর নিরবিচ্ছিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন। কথা তো বলতে পারবেনই না। 24 ঘন্টা একটা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে কারারক্ষী দিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখতো। একটা জিন্দা কবরস্থান। এই কঠিন যন্ত্রণার দিকে তাকিয়ে মাঝে মাঝে মনে হতো নবীজিকে আবু জেহেল, আবু সুফিয়ান ঠিক এইটাই করেছিল। নবীজির মতো এত বড় সৎ চরিত্রের মানুষকে যদি 3 বছরে কঠিন কষ্ট দিতে পারে, তার আদর্শ অনুসরণ করে যে যত বেশি এগিয়ে যাবে তাকে কাফেররা ঠিক ওই রকমই কষ্ট দেবে। বাংলাদেশে দেয়নি। আমিও চিন্তা ভাবনা করেছি এই ইতিহাসের সাথে। এই 54 বছর বাংলাদেশে আমরা 92% মুসলমান বাস করি, অথচ এই দেশে 54 বছর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে শান্তি 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 দেওয়ার জন্য। বাস্তবে দেখেন শান্তি তো নেই, আর অশান্তির দাবানল বাড়তেছে। বলেন বলেন। আমি একটা চিন্তা করেছি যে শান্তির কারণ আসে না কেন। ওই জামানায় যে 42 জন নেতার নেত্রী দায়ী ছিল, আমাদের এই দেশেও আপনি তাকান 56,000 বর্গ মাইলের ভেতরে ঠিক 42 জনের মতোই দায়ী শান্তি না আসার পেছনে। আমাদের দেশেও জাতীয় নেতা ছিল 3 জন, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর এরশাদ। জাতীয় নেত্রীও ছিল আমাদের দেশে 3 জন, হাসিনা, খালেদা, রওশন। মিলে যাচ্ছেন। 36 জন গোত্রপতি ছিল আমাদের। হয়তো ওই সিস্টেম নেই, কিন্তু জাতীয় নেতার ক্ষেত্রে আপনি দেখবেন অঞ্চল ভিত্তিক নেতা আছে, লিডার আছে। আপনাদের জেলাতেও একজন ছিল তোফায়েল আহমেদ। তোফায়েল না কি জানেন? নাসির। পাবনাতে একজন ছিল। এভাবে আপনি বিভিন্ন জেলাগুলো মিলান, হয়তো 2-3 জেলা মিলে একজন পাবেন। এই সিরাজগঞ্জ, পাবনা, নাটোর মিলে যে 2 জনের নাম আমরা বেশি শুনতাম, নাসিম সাহেবের আর ওদিকে পলক সাহেবের। কি কথা বললেন না? 8টা বিভাগ আছে বাংলাদেশে। আপনি ভাগ ভাগ করে দেখবেন, আমার মনে হয় 36 জন হয়ে যাবে, আরো বেশি হতে পারে। আমি চিন্তা ভাবনা করে দেখছি এই 42-43 জন যারা আমাদের দেশে, এই 54 বছরে এদের কারণে শান্তি কায়েম হয় না। কারণ যত অপকর্মের মূল হোতা এরা।
সোনা পাচার হয়, রূপা পাচার হয়, দস্তা পাচার হয়। করে কি সলিমদ্দি কলিমদ্দি? ওই 42 জন। ওদিকে টেকনাফ থেকে শুরু করে তেতুলা পর্যন্ত ওই 1150 কিলোমিটার আপনি মাপেন। টেকনাফ থেকে শুরু করেন, ওখানে আল্লাহর ওলি বসে আছে আব্দুর রহমান বদি, বাবার ব্যবসা করে। কিসে? ওর পরে আপনি আসেন বান্দরবনে, এরপরে চট্টগ্রামে। আমি নামগুলো নিতে পারতাম, লিখেছিলাম কিন্তু নিচ্ছি না, একজনের নাম বললাম। এভাবে আপনি একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলে যান, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মিলান, এই 56,000 বর্গ মাইলেও এই 42 জনের মতোই পাবেন। আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে এই 42 জনের অধিকাংশ গুলো কেউ মরে গেছে, কেউ বিদায় নিয়েছে। এই জায়গাগুলো এখন আর এক 42 দখল করেছে। সিরাজগঞ্জের একজন আছে, তার কথাবার্তারাও ঠিক ওদের মতোই, নাম কিন্তু সুন্দর, কিন্তু কথাবার্তারা নাস্তিকের মতো। কথা বলছে না কেন? আপনি এত সুন্দর নাম নিয়েছেন মুসলমানের, অথচ মুসলমানের যে কৃষ্টি কালচার ওগুলো আপনি বিশ্বাস করেন না, আরো ক্রিটিসাইজ করেন। বাংলাদেশের মানুষ কিন্তু ভালোর ভালো মন্দের মন্দ বুঝে ফেলেছে। এরা কারা শরিয়া আইনে দেশে প্রতিষ্ঠা করতে চায় না, বিশ্বাস করে না, এ জাতি এখন টের পেয়ে গেছে। হয়তো এ জাতি বদর দেখে নাই, কিন্তু সামনে দেখবে। বদর আমরা দেখেছি, বলেন বলেন, কিন্তু বদর এবার দেখবেন। আমরা যে বারবার এই যে বলে আসছি এতদিন যে ভোট এবার না, এবার ভোট যুদ্ধ হবে। ভোট না, কি হবে? ভোট যুদ্ধ। বদরের ময়দানে যে যুদ্ধ হয়েছিল আপনি দেখেন তাকিয়ে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরেছে, স্বামীর বিরুদ্ধে স্ত্রী অস্ত্র ধরেছে। কথা বলেন না কেন? এবারও আপনি ভোট যুদ্ধে দেখবেন অনেক সন্তান তার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অনেক স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারণ এটা বদরের ময়দানে। ওই জামানায় ইসলাম থাকবে না থাকবে না এইরকম একটা পজিশন তৈরি হয়ে গিয়েছিল বাংলাদেশের, এখন ঠিক এইটাই চলছে। এবার যদি ইসলাম থাকে থাকবে, না হলে যে ষড়যন্ত্রের ভাব পেতে আছে। বিজয় যদি আমরা হতে না পারি, আল্লাহর কসম ইসলাম কিন্তু বিদায় করার সব লাইন ওকে করা আছে। এই জন্য আমাদের সামনে এটা শুধুমাত্র ভোট না, এটা ভোট যুদ্ধ। যুদ্ধের ময়দানে যেমন শুধু তসবিহ নিয়ে হয় না, হয় যুদ্ধের ময়দানে গেছেন আপনি তসবিহ হাতে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে? হবে না। তার প্রমাণ কি? শাপলা চত্বর। কথা বলেন না কেন? ওটা যুদ্ধের ময়দান ছিল, আপনি কি নিয়ে গেছেন? তসবিহ নিয়ে, জায়নামাজ নিয়ে গেছে। ওখানে তসবিহ জায়নামাজের কাজ। ওরা নিয়েছে যা, সেইটার পরিবর্তে আপনি কিছু নিয়ে যেতে পারতেন। যদি একটা লাঠিও নিয়ে যেতেন বাঁশের, তাও তো নিজেকে সেভ করতে পারতেন। কোরআনে কারীম আমাদের এই শিক্ষায় দিয়েছে, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল ইলা আখিরি আয়াত। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নিয়েছে, আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা আজ ইসলাম ধ্বংস করার জন্য মিডিয়াগুলো হাতে নিয়েছে। দেখেন আগস্টের 5 তারিখের পরে শয়তানের যত মিডিয়া সব এখন মুনাফিকদের হাতে। কথা বলেন না কেন? আর আমাদের হাতে কি আছে? আমরা চাই অবিলম্বে দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন এগুলো অতি সত্বর খুলে দেওয়া হোক। এটা চান না আপনারা? আওয়াজ তোলা দরকার। দায়িত্বে যারা আছে সারা বাংলাদেশে এই দায়ে আওয়াজটা তোলা দরকার। 1 বছর 2 মাস হয়ে গেল, কি তদন্ত করেন আপনি? মিডিয়া না থাকলে ওরা মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করবে। কারণ আমরা শুনেছি যে একটা কথা নাকি বারবার 10 বার বললে মিথ্যাও সত্য হয়ে যায়। ওরা এতদিন এই সময় টিভি, 71 টিভি, ডিবিসি টিভি দিয়ে তাই করেছে।
একটা মিথ্যা কথাকে 10 বার 20 বার 50 বার বলতে বলতে ওটা সত্য মনে করেছে মানুষ, পরবর্তীতে ওইটার উপরেই বিচার করেছে। এই কথা বলে না কেন? আল্লামা সাঈদীর নামে যে বিচার সাজিয়েছে, ওনার নাম আপনি এখনো দাখিল পরীক্ষায় দেখবেন লেখা আছে দেলাওয়ার হোসাইন সাঈদী, অথচ তার নামে বিচার বানিয়েছে দেল্লু শিকদার। কোথায় দেলাওয়ার হোসাইন সাঈদী আর কোথায় দেল্লু শিকদার? আকাশ পাতাল। মিথ্যাটাকেই বারবার বলতে বলতে তারা সত্য বানিয়ে ফেলিস। এক কথা বলে না কেন? জেলখানায় আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করেছিলাম, মাত্র একবার। উনি যে কয়টা কথা আমাকে বলেছিলেন তার ভেতরে এই কথাটাও ছিল যে আমি দেল্লু শিকদার না, আমার নাম দেলাওয়ার হোসাইন সাঈদী। ওরা আমার নামকে বিকৃত করে পাল্টিয়ে দেল্লু শিকদার দিয়ে বিচার করে আমারে ফাঁসির রায় দিয়েছে। শেষে আবার যাবজ্জীবন এমনকি আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। এটা করেছিল যার বদৌলতে তার নাম মিডিয়া এবং দাদা। কথা বলছেন না কেন? আমাদের হয়তো দাদা নেই, কিন্তু দাদার বাপ আছে। কে? আমরা আল্লাহর উপরে ভরসা করি। এই 42 জনের মাথা থেকে এবং ক্ষমতা বলেন, খাবার বলেন, এগুলোর জড়ি সব নামাবো। এমন মানুষকে আমরা ওই জায়গায় বসাতে চাই, অধ্যাপক জাহিদুর রহমানের মতো মানুষ, ডক্টর আব্দুল সামাদের মতো মানুষ। 300 জন লাগবে না, মাত্র 151 জন যদি এবার কোরআনে কারিম বুকে নিয়ে ওই জায়গায় যেতে পারে, এতদিনে দেশের মানুষ যারা না খেয়েছিলেন খাবার নিয়ে পারবেন না। আমরা এই আশা কি আন্দাজে করি নাকি এর ভিত্তি আছে? আর ভাই, বাইরের দেশগুলোতে আমি গিয়েছি। মালয়েশিয়া 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ আমাদেরও নিচে ছিল তারা। সিঙ্গাপুরের দিকে তাকান, আজ বিশ্বে 257টা রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোর ভেতরে যদি আপনি 10টা রাষ্ট্রকে এক জায়গায় করেন, সিঙ্গাপুর তার ভেতরে ধরা লাগবে। কোথায় ছিল তারা? মাছ ধরে খেত। ওই যে জেলে বলে, জেলে। চারিদিকে সাগর আর মাঝখানে একটা দ্বীপ, এদিকে ওদিকে মাত্র 42 কিলোমিটার। অথচ বিশ্বের মানচিত্রে সিঙ্গাপুর বলে আপনাকে একটা রাষ্ট্র ধরা লাগবে। কোথায় চলে গেছে? শুধুমাত্র আইনের প্রয়োগ আর সততার কারণে। এই কয়েকদিন আগে আমি একটা দৃশ্য দেখলাম। খ্রিস্টান যারা আমাদের উন্নতি দেখতে পারে না, ইহুদি যারা আমাদের সহ্য করতে পারে না, তারা পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে এখন একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া দরকার 5 কারণে। কয় কারণে? তার ভেতরে একটা কারণ আমি পড়ি, খুব ভালো লেগেছে। ওরা বলছে জামাত ইসলামের লোকজন সৎ, যোগ্য, ভদ্র এবং নির্ভীক। এরা যে সৎ, ভদ্র, সততা নিয়ে চলে, এদের সাথে যে কথা বলা যায় এর প্রমাণ বাংলাদেশের মানুষ এই 54 বছরের ভেতরে কিন্তু পেয়েছে। আমাদের 2 জন মন্ত্রী ছিল। এক কথা বলেন না কেন? আপনি দেখবেন এই 2 জন মন্ত্রীর সাথে যারাই কাজ করেছে তারা যদিও অন্য ধর্মের মানুষ, তারপরও এই 2 জনের জন্য তাদের ভগবানের কাছে পর্যন্ত দোয়া করেছে। আমি তো মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য এক হিন্দুকে দোয়া করতে শুনেছি যে তার কাছে আমি ছিলাম।